আমি যদি সারা জীবনে বুঝতে পারি শ্রেয় মানে আমার পক্ষে কল্যাণকর যেটা, আমি সেটা বুঝি, অথচ আমি করি প্রেয় যেটা আমার করতে ভালো লাগে। সিগারেট খাওয়া উচিত নয় বুঝি, কিন্তু তবু খাই। জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় বুঝি, কারণ তার জন্য অলরেডি আমার ওভারওয়েট হয়ে যাচ্ছে, আমার নানা রকম হজমের প্রবলেম, এসব, তবু খাই। তার কারণ ওই নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন কন্ট্রোল করতে পারি না? ওইগুলো খাওয়াই অভ্যেস। আমি এই গল্পটা অনেককে বলেছি, আপনাদেরও বলি। কুরুক্ষেত্র যুদ্ধর ঠিক আগের দিন, আপনারা জানেন কৌরব পাণ্ডবের যুদ্ধ, মহাভারতের বিখ্যাত যুদ্ধ, সেই 18 দিন ধরে হয়েছিল কুরুক্ষেত্রর মাঠে। তো সেইখানে যুদ্ধের ঠিক আগের দিন শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গেছেন, গিয়ে বলছেন, শোনো বাবা, এই তোমার জেদের জন্য এটি হচ্ছে। কৌরব পাণ্ডব রাজ্যটা হাফ হাফ হওয়া উচিত, পুরো হাফ পাণ্ডবদের পাওয়া উচিত, তা তো দিলেই না। ওরা শেষ অবধি তোমার কাছে 5টা গ্রাম ভিক্ষা চাইছে, সেটাও দিচ্ছ না, জেদ দেখাচ্ছ। আর তার জন্য দেখো সারা ভারতের সমস্ত রাজরা যত তার সৈন্যবাহিনী সব দুপক্ষে দাঁড়িয়ে আছে, কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে। তুমি বুঝতে পারছো একবার যুদ্ধটা শুরু হলে কি হবে? কারণ শ্রীকৃষ্ণ তো দেখতে পাচ্ছেন পুরোটা কি হতে চলেছে। কত হত্যা হবে, কত রক্ত বইবে, কত আত্মীয় স্বজন বন্ধু, কত হাহাকার আর্তনাদ, এই সব তোমার জেদের জন্য। তুমি যদি আজকেও রাত্রিরে 5টা গ্রাম ওদের দিতে রাজি থাকো, তো এক্ষুনি বলো, সবাইকে বলে দাও, মিটে যায়। দুর্যোধন বললেন, অর্জুন, এই শ্রীকৃষ্ণ, তুমি যা আমায় বলছো, তুমি কি ভাবো আমি জানি না? সেগুলো সব জানি, ভালো ভালো কথা, ভালো ভালো জিনিস, কিন্তু আমি করি না কেন বলো তো? আমার করতে ভাল লাগে না। তাহলে খারাপ কাজগুলো কেন করি? কারণ ওগুলো না করে আমি থাকতে পারি না। এটার গল্পটার লেসন হচ্ছে, আমরা আমাদের এই জীবনের যে অভ্যাসগুলো, সেটা যখন জন্মান্তরের অভ্যেস জমা হয়ে থাকে, সেই অভ্যেসগুলো এই জন্মে আমার ঘাড়ে চাপে, তাকে বলে প্রারব্ধ। ওই কথাটার মানে হচ্ছে প্রারব্ধ, মানে ওইটার হাত থেকে আমার নিস্তার নেই। জন্মান্তর থেকে আসছে ওটা, জমা খরচ, প্রফিট অ্যান্ড লস, কখনো জমা হচ্ছে পজিটিভ, কখনো নেগেটিভ, করতে করতে আলটিমেটলি রেজাল্টেন্ট এফেক্ট যেটা এই জন্মে, আবার এই জন্মে আমি যা করব সেই সব জমা খরচ হিসেব করে পরের জন্মে চাপবে। বলে এই জন্মে যুধিষ্ঠিরদের, পাণ্ডবদের ভালো হওয়ার কথা প্রারব্ধ অনুসারে, তাই তারা হয়েছে। আর আমার এরকমই হওয়ার কথা, খারাপ হওয়ার কথা। তুমি যাই বলো, জেদি বলো, এই বলো, বদমাইশ লোক যাই বলো, ওইটাই আমার হওয়ার কথা, আমি হয়েছি। সেটা পাল্টাতে পারে কে? প্রারব্ধ পাল্টাতে পারে কে? একজন কল্যাণকারী গুরু, আমাদের এখানে আছে মেন্টর, আর অ্যাসোসিয়েশন। আমাদের ছোটবেলা থেকে আমাদের গ্রুমিংটা এবং অ্যাসোসিয়েশনটা যদি প্রপার হয়, অনেক প্রারব্ধ কেটে যায়।